তো ফুচকা খাওয়ার সময়ও ভিডিও করতেছে দেখেন। আর ফুচকা খাওয়ার সময় ভিডিওটা ওরা কন্টিনিউ করতে পারেনি, মানে পুরো ভিডিওটাই কন্টিনিউ এই জন্য করতে পারেনি, ওরা খাওয়ার সময় যেখানে মোবাইলটা রেখেছিল ওখান থেকে মোবাইলটা পড়ে গেছিলো আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি। তো যতটুকু পেরেছে অতটুকু করেছে। তারপরে এখানে দেখেন আইসক্রিম খাচ্ছে। ঘোরাঘুরি করার সময় শেষই হয়নি, তাতে আমি ফোন করেছি আসার জন্য। আমার মেয়েটার ওদের সঙ্গে গেছে, তো তার জন্য বললাম, ফোন করে ডাকলাম আসার জন্য। তো ওরা এখন বাড়ি এসে গেছে। আর এখন দেখেন এখানে আমার ছোট মেয়েটাকে গা ধুয়ে দেওয়া হচ্ছে। ও এখন উঠলো ঘুম থেকে, তাই মানে এখানে গা ধুয়ে দেওয়া হলো। দেখেন এখানে গা ধুয়ে দেওয়া হচ্ছে। ও শুধু সারাদিন ঘুম পারে, ঘুম থেকে উঠতেই চায় না, মানে সারাদিন ঘুম, রাত হলে খুব ডিস্টার্ব করে। আর এখানে গা ধোয়ার পর দেখেন এই ফ্রকটা গায়ে দিয়ে দিব, এখনো দেওয়া হয়নি। এখন জানি না কি করবে, আজকে খুবই গরম, তো গরমের জন্য এখন ফ্রকটা গায়ে রাখবে কিনা ওটা তো খুবই টেনশন, জানি না কি করবে। তো দেখি একবার ট্রাই করি। তো ওর জন্য এনেছি ফ্রকটা, মানে খুবই কষ্ট করে এনেছি ফ্রকটাকে। এই জন্য কষ্ট করে এনেছি, ওকে এই গরমে ওকে সাথে নিয়ে এমবাজারে গেছি, এমবাজারে গিয়ে তারপরে ফ্রকটা নিয়ে এসেছি। তো এখন গা না দিলে হয় না। গা দেওয়ার পর দেখেন অনেক কান্নাকাটি করতেছে, তো কান্নাকাটি করার জন্য ফ্রকটা খুলে দিয়েছি। আর ও যখন ঘুমাবে তখন ফ্রকটা গায়ে দিয়ে তারপরে 2-3টে ফটো রাখবো। দেখেন এখানে ওকে চুড়ি করে দিয়েছি, ছোট ছোট চুড়ি, হাতে হয় না কিন্তু তারপরে দিয়েছি। তো আমি খুব মানে আমার খুব ইচ্ছা আর কি ছোট মেয়ে বোনাকে সাজিয়ে দেওয়া, খুব ভালো লাগে আমার কাছে। তো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, কিন্তু আমার এখানে কোনো কাজ নেই, তো কোনো মানে রান্না বান্না কোনো কিছু, তো ওগুলো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। দেখেন আমার ছোট মেয়েটাকে কাপড় পরিয়ে, সকালে তো আপনাদেরকে দেখেছি আমার বড় মেয়েটাকে কাপড় পরা, আর এখানে দেখেন আমার ছোট মেয়েটাকে ফ্রকটা গায়ে দিয়ে তারপরে ফ্যানের তলে রেখেছি, না হলে আবার ও উঠে যাবে। তো আমার ছোট মেয়েটাকে কাপড় পরিয়ে দিয়েছি, ওটাই আপনাদেরকে দেখালাম। অনেক গরম, তো গরম করতে চায় না, তাই ঘুমিয়েছে একটু পরে, তারপরে 2-1টা ফটো রাখবো, রাখার পরে খুলে দিব। তোরা আপনারা কমেন্ট করে জানাবেন মানে আপনাদের ঈদ কেমন গেল। আমার ঈদটা মানে খুবই খারাপ যেতেছে, ভালো না আর কি, খারাপ এই জন্য খারাপ যেতেছে। আমার হাজবেন্ড বাড়ি চলে গেছে, বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি, আমার ইউটিউব ফ্যামিলি, তো আপনাদের সাথে আমি সব কথাই শেয়ার করতে পারি, আপনারা কথায় শেয়ার করতে পারি, তো তার জন্য আর কি বললাম। তো আমার শাশুড়ির জন্য চলে গেছে, না হলে না গেলে আবার আমার শাশুড়ি অনেক কথা বলবে, তার জন্য চলে গেছে। এর আগে যে ঈদটা ছিল তো ওই ঈদে যায়নি, অনেক মানে কথা বলেছিল, তাই এই ঈদে চলে গেছে, আমিও কিছু বলিনি। আজকে কালকে চলে গেছে। আজকে আমার ঈদটা মানে খুব কি বলবো, মানে খুবই খারাপ। তো আমি যদি মানে চাইতাম তো আপনাদের সাথে এই কথাটা শেয়ার না করতেও পারতাম যে আমার হাজবেন্ড নেই, বাড়ি চলে গেছে, তো ও ক্যামেরার সামনে আসে না, তার জন্য না বললেও হতো। কিন্তু কথা হচ্ছে আমি যদি ইউটিউবে এসেছি, তো আপনারা আমার ভিউয়ার্সেরা আছেন, আমার ফ্যামিলি মেম্বার, তো আপনাদের সাথে সব কথাই আমার শেয়ার করা, কোনো কিছু আমার মনে হবে না, তার জন্য। তো আমার ওই ডে আমার হাজবেন্ড যায়নি, তার জন্য মানে অনেক কথা কইছে আমার শাশুড়ি, তো তার জন্য এই ডে চলে গেছে। মানে আমার হাজবেন্ডকে বুঝবো না, ওর মানে বলার কিছু নেই, কিন্তু ওরও ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু ওর মার কথার জন্য ও চলে গেছে। আর তাই হচ্ছে আমার মনটা খুবই খারাপ, মানে ঈদের দিন যাচ্ছে না কি যাচ্ছে না। আমার বিয়ে হওয়ার 5 বছর হয়েছে, কিন্তু 5 বছর একটাই তো ওকে ছাড়া হয়নি, মানে এইবার হচ্ছে। আর সব ঈদে আমিও যাই, আমার হাজবেন্ডও যায় আমার শ্বশুর বাড়ি, কিন্তু ওই ঈদ থেকে এই ঈদ পর্যন্ত মানে আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়েটা ওই ঈদে তখন পেটে ছিল, আর এখন দেখেন এখন হয়েছে, এখনও ছোট, আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে অনেক দূরে, তো তার জন্য মানে যাওয়া খুবই অসুবিধা। কিন্তু শাশুড়ি তার ওটা বুঝে না, এমনি খুবই ভালো, কিন্তু তাও কথা বলে কিছু কথা। তো আমার মতো যারা আছেন তারা হয়তো নিশ্চয়ই বুঝেন যে মানে শাশুড়ি কেমন ধরনের হয়। তো সবসময় মানে পরের মেয়ের চোখে শাশুড়িরা দেখে আর কি, যে ওরা বুঝে না যে ওটা নিজের মেয়ে নিয়েও যেরকম পরের মেয়ে ওরকম, কিন্তু না, ওটা হবে না। তাই আমার হাজবেন্ড চলে গেছে, আর খুবই মানে দুঃখ কথা।
কি বলবো, আর বলার মতো কিছু নাই। তো তাও আছি, ঈদ আছে যখন আমার মেয়ে দুটো আছে, তো ওই দুটোকে নিয়ে ঈদটা যাচ্ছে। আর আপনারা আছেন, সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের সাথে যে এরকম ধরনের ভিডিও করি, কথা শেয়ার করি, মানে তো খুবই ভালো লাগে, মনটা অল্প হালকা হয়ে যায় আপনাদের সাথে শেয়ার করলে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা কোনো খারাপ ভাবে নেবেন না আমার কথাগুলো। আর আমার শ্বশুরবাড়ির বাজারটা আমি নিজেই করি, আমার হাজবেন্ড করে না, আমি নিজেই করি। আমার হাজবেন্ড খুব ব্যস্ত থাকে, তো তাই আমি নিজেই করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এরকম ভাবে আমাদের বাজারটা হয়, তারপরেও দেখবেন যে কথা শোনাতে হবে, এটা ওটা ওটা ওটা, তাও আমি কোনো কথা ধরি না। তো সবসময় ভালো থাকতে চেষ্টা করি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা সারাদিনে কেমন হলো। আমার কথাগুলো কেউ খারাপ ভাবে নেবেন না। তো বন্ধুরা, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে চলে আসলাম। আর আজকে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে এই ভিডিওটা পাবেন। তো এটা হচ্ছে কালকে ঈদের ব্লগটা, ঈদের ব্লগ ভিডিওটা। তো ওটা আজকে অল্পখানি ভিডিওটা করব, করার পর তারপরে হচ্ছে আজকে সন্ধ্যে 7টা থেকে 8টার ভিতরে ভিডিওটা পেয়ে যাবেন। তো দেখেন এখানে আমার ছোট মেয়েটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে গেছে। আর ওকে তুলে নিয়ে আমি ভিডিওটা করতেছি। আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে যে আমার মেয়েটা আর আমার ঈদের যে সালামি থাকে, তো ওটা পাওয়া হয়েছে। তো ওটা আপনাদের সাথে ভাবলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য আসলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বড় মেয়েটার, এখানে তো এটা হচ্ছে আমার বড় মেয়েটার। আর এটা হচ্ছে আমরা আমরা মা দুই মেয়ে মিলে অনেক টাকা পাইছি। তো এরকম যদি হয় তাহলে আমি চাই আর কি যে 2-3 মাস পর পর ঈদ আসুক, তো আমাদের মানে সালামিও অনেকগুলো হয়ে যাবে। তো ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই ফ্রেন্ডস।